টানা বৃষ্টিতে বেড়েছে কাঁচামরিচ এবং টমেটোর দাম। গত সপ্তাহে কাঁচামরিচের দাম ছিল ৮০ টাকা, আর এ সপ্তাহে তা হয়েছে ১০০ টাকা। অন্যদিকে টমেটোর দাম গত সপ্তাহে ছিল ২০০ টাকা, এই সপ্তাহে ৪০ টাকা বেড়ে তা দাঁড়িয়েছে ২৪০ টাকা। এছাড়া অন্যান্য সবজির দাম প্রায় স্থিরই রয়েছে। সবজি বাজারের আরও খবর জানাতে রাজধানীর নিউ মার্কেট থেকে যুক্ত হয়েছেন রাব্বি আল রাহিদ। রাহিদ, কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে, আর এই বৃষ্টির সকালে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে আজকে রাজধানীর নিউ মার্কেটের যে বাজার পরিস্থিতি সেটি যদি আমি আপনাকে বলি, তাহলে সকাল সকাল এই বাজারে এসেছি এবং এসে দেখেছি যে ক্রেতা উপস্থিতি আসলে অনেকটাই কম। কারণ বিশেষ করে রাজধানী ঢাকাতে সকালের দিকগুলোতে আসলে ক্রেতা উপস্থিতি অনেক দেখা যায়, তবে আজকে বৃষ্টির কারণে অনেকাংশে আমরা ক্রেতা উপস্থিতি কম দেখেছি। তবে আজকের যে বাজার পরিস্থিতি সেটি যদি বলি তাহলে অনেকটা উচ্চ মূল্যে স্থির বলা যায়, কারণ বৃষ্টি হচ্ছে প্রায় টানা গত 15 থেকে 20 দিন থেকে, এবং এই যে 15 থেকে 20 দিন আগে সেই সময়টাতে আসলে সবজির দাম অনেকটাই বেড়েছিল। শুরু থেকে সবজির দামটা অনেকটাই বেড়েছিল, কিন্তু বর্তমানে সবজির দামটা আসলে উচ্চ মূল্যে স্থির বলা যায়। মানে 15-20 দিন আগের যে দামটা ছিল ওই দামটাই এখন বর্তমানে আছে, তবে কিছু কিছু সবজির ক্ষেত্রে সেই দামটা আসলে অনেকাংশে বেড়েছে। কোনো সবজিতে 10 টাকা, কোনো সবজিতে আসলে 20 টাকা করে বেড়েছে। কাঁচামরিচের কথা যেটি আপনি বলছিলেন সেটি আসলে গত সপ্তাহে ছিল 80 টাকা, এই সপ্তাহে 100 টাকা। এছাড়া বেগুনের কথা যদি বলি তাহলে বেগুন গত সপ্তাহে 80 টাকায় বিক্রি হয়েছে এবং এই সপ্তাহে 80 টাকায় বিক্রি হচ্ছে। এবং এছাড়া 12 মাসি যে ফুলকপিটি রয়েছে, যেটি সারা বছর পাওয়া যায়, সেটি মোটামুটি 80 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া করলা 60 টাকা, পেঁপে 40 টাকা এবং লেবুর হালি মোটামুটি 30 টাকা করে বিক্রি হচ্ছে। এবং ঢেঁড়সের কথা যদি বলি, ঢেঁড়স গত সপ্তাহে ছিল 40 টাকা, এ সপ্তাহে মোটামুটি তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 50 টাকায়। এছাড়া যদি মাছের কথা বলি তাহলে চাষের মাছের ক্ষেত্রে চাষের কই এবং তেলাপিয়া এবং পাঙ্গাসের কেজি মোটামুটি 220 থেকে 250 টাকার মধ্যে দেখা যাচ্ছে। এবং আগারভেদে যদি চাষের যে শিং মাছ রয়েছে সেটি প্রায় 300 থেকে 450 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া যদি আমি আপনাকে ডিমের কথা বলি তাহলে ডিমের দামও বাজারও মোটামুটি আগের মতোই রয়েছে, তবে কিছু ক্ষেত্রে ডিমের দাম কিছু কিছু ক্ষেত্রে প্রকারভেদে বেড়েছে। যেমন ব্রয়লারের যে ডিমটি, সেই ডিমের দাম কিছুটা বেড়েছে, এবং হাঁসের যে সাদা ডিম রয়েছে সেই ডিমটা অনেকাংশে কমেছে। রওশন, রাজধানীর নিউ মার্কেট থেকে এই ছিল সর্বশেষ বাজার পরিস্থিতি। ছুটির দিনের রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রাব্বি আল রাহিদ।